একঘেয়েমি বাঁধাকপির স্বাদ বদলিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। বাঁধাকপির এই সবজিটা থাকলে কিন্তু সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আর খাওয়ার সময় এই বাঁধাকপির সবজিটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, অল্প একটু হলে অনেকগুলো ভাত খাওয়া যায়। শুধু যে ভাত তা কিন্তু না, রুটির সঙ্গে দারুণ লাগে। তো যাই হোক, চলো তাহলে আমি কিভাবে বানালাম রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কড়াইতে প্রায় 1.5 গ্লাস মতো জল নিয়েছি। এরপর অল্প লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি এখানে দিয়ে দিলাম। বাঁধাকপি দেওয়ার পরে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সাথে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে বাঁধাকপিগুলোকে জল থেকে নামিয়ে নিতে হবে। এবার এইদিকে একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য একটা মিক্সি জারে নিয়েছি একটা টমেটো কুচি, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর মুঠো ভর্তি করে ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিয়েছি। এরপর চিংড়ি মাছের মধ্যে অল্প করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে একটা সাইডে রেখে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা বাঁধাকপি এখানে দিয়ে দেবো। আর এবারে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে বাঁধাকপিগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, বাঁধাকপি কিন্তু মুচমুচো করে ভাজা যাবে না, তবে তেলে এরকম করে একটু বাঁধাকপি ভেজে নিলে কিন্তু বাঁধাকপির থেকে যে একটা আষ্টে গন্ধ বেরোয় সেটা কিন্তু থাকবে না। আর বাঁধাকপিটা খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখবে। তো দেখো, বাঁধাকপি কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আবার নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইটা আর একটু ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম 3-4 চামচ মতো সর্ষের তেল। এবারে কিন্তু সর্ষের তেলে দিতে হবে। তেল গরম হয়ে আসলেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। ওই আর কি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে এবার নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে যে বাদবাকি তেলটুকু আছে সেই তেলে রান্না হবে। সেই জন্য এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর 1 টুকরো দারচিনি। 20 সেকেন্ড মতো সময় নিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর হালকা কালার চলে আসবে। এরপরে দিয়ে দেবো যে আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি শুকনো মশলা, যার মধ্যে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু দেবো না। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতেই পারো, তবে যেহেতু চিংড়ি মাছ ধনেপাতা পড়েছে সেই জন্য কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। জিরে গুঁড়ো না দিলেও কিন্তু চলবে। এমনিতেই চিংড়ি মাছ আর ধনেপাতার যে একটা ফ্লেভার আছে সেটা একদম মন মাতিয়ে দেবে। তো যাই হোক, মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে, সেই চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ দেওয়ার পরে আরো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। তো দেখো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে দিয়েও মশলার সঙ্গে আরো প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে অবশ্যই কিন্তু জল ছাড়া, জল একদমই দেওয়া যাবে না। বাঁধাকপিটাকে কষাতে কষাতে কিন্তু বাঁধাকপির কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে। 5 থেকে 6 মিনিট সময় ধরে কিন্তু এই বাঁধাকপিটাকে কষালে এরকম কালার চলে আসবে। তোমরা জাস্ট একবার বাঁধাকপির কালারটা দেখো, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। দেখো, বাঁধাকপিটাকে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে একদম অল্প করে মাত্র 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 3 মিনিটের জন্য। তবে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে। এরপর ঢাকনাটা খুলে সবগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তোমরা জাস্ট একবার বাঁধাকপিটার দিকে তাকাও, দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর সত্যি তোমরা বিশ্বাস করে এটা খেতে কি যে দুর্দান্ত হয়েছিল। যদি একবার বানিয়ে খাও, এর সাথে আমাদের মুখে লেগে থাকবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।